তো বিকেলবেলা একটু ঘোরাঘুরি করব বলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। দেখেন টমটম দিয়ে রওনা হয়ে গেছি, যাব হবিগঞ্জের এখন খুবই আলোচিত একটা জায়গা কালারডুবা। যেই কালারডুবাকে কেউ চিনত না, সেই কালারডুবায় আমরা নৌকা ভ্রমণ করব, তাই কয়েকজন মিলে টমটমে রওনা হলাম। তো অনেক ভিড়, রাস্তাটা এখন এত ব্যস্ত রাস্তা, হবিগঞ্জের মনে হয় সবচেয়ে ব্যস্ত। তো টমটম থেকে নামার পর আমরা নৌকা ভাড়া করব। তো এখানে নামার পরে তো দেখি যে এলাহি কাণ্ড অবস্থা, এখানে এত মানুষের ভিড়, বিকেলবেলা এত মানুষ ঘোরার জন্য আসে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আমরা এসে এখানে নৌকা ভাড়া করার জন্য একটু দামাদামি করছিলাম। এত নৌকা বাণিজ্য মানে কি বলবো, এত ভিড়, একটা নৌকা নামতে নামতেই অন্যরা ভাড়া করে ফেলে, এইরকম পুরা মনে হয় যে আমরা কারাকারি করে নৌকা ভাড়া করলাম। তারপরে যাই হোক, অনেক কষ্টের বিনিময়ে একটা নৌকা পেলাম। মাত্র 5 মিনিট ঘোরাবে আপনাকে, যতটুকু সময় পারে তারা ঘুরিয়ে আনবে। এই 5 মিনিটের জন্য ওরা ভাড়া নেয় 300 টাকা। ভাবা যায় 5 মিনিটে 300 টাকা ভাড়া নেয়। একটু জায়গা 5 মিনিট ঘুরিয়ে আনবে, আপনাকে 300 টাকা গুনতে হবে। মানে এই রকম একটা অবস্থা আর কি। কালারডুবা এখন এত ব্যস্ত আর এত জমজমাট, মানে বোঝানো যাবে না এত। তো আপনারাও বিকালবেলা ঘুরে আসবেন, আমরা ঘুরে আসছি, নৌকা ভ্রমণ করে আসছি। যদি অনেক ভয় লাগছিল নৌকা ভ্রমণ করতে, আমি বরাবরই একটু ভয় পাই, তো তারপরও মন চাইছিল যে একটু ঘুরে আসি সবার সাথে। তো অন্যদের আপাদের সাহসে আমি আসলে চলে যাই। তারপর আমরা নৌকাতে উঠি, ওঠার পরে আমরা একটু ঘুরে আসলাম। তো কিভাবে নৌকা ভাড়া করলাম, তারপর ঘুরলাম, পুরো ব্লগটা দেখবেন আশা করি। আর যারা আমার পেজটাকে এখনও ফলো দেননি, ফলো দিয়ে রাখবেন আর পুরো ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। তো ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন ভিডিওটি। তারপরে শেলিয়াপা উঠবেন, শেলিয়া